নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইমে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে বিশাখাও থাকছে বাংলার প্রাইম টাইমে। অঘটন আর এড়ানো গেল না, প্রবল দাবদাহে পুড়ছে বাংলার প্রায় গোটা প্রান্ত, গোটা বাংলা পুড়ছে প্রায় তাপপ্রবাহের মতন পরিস্থিতিতে। সতর্কবার্তা ছিলই যে এই প্রচণ্ড দাবদাহে, এই প্রচণ্ড তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে সতর্ক থাকতে না পারলে বিপদ হতে পারে। কি ধরনের সতর্কবার্তা ছিল, কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত, সেসবও সোশ্যাল মিডিয়ায়, টিভিতে, সংবাদ মাধ্যমে, নানা মাধ্যমে মানুষের মধ্যে প্রচার করে দেওয়ার চেষ্টা চলছিল। কিন্তু সতর্কবার্তা থাকলেই যে সবসময় বিপদ এড়ানো যাচ্ছে এমন নয়। এদিক থেকে সেদিক থেকে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার বা অসুস্থ হয়ে পড়ার খবর পরপর আসছিল, কিন্তু এবার মৃত্যুর খবরও এসে গেল। খাস কলকাতার বুকে ২৬ বছরের তরতাজা যুবক, তার প্রাণ চলে গেল হিট স্ট্রোকে। তাপপ্রবাহ এই রকম পর্যায়ে পৌঁছে গিয়েছে। একটা ছোট্ট পরিসংখ্যান দিলে আপনারা বুঝতে পারবেন কোথায় পৌঁছেছে। তার কারণ, এবছর এপ্রিল মাসে কলকাতার তাপমাত্রা যেখানে পৌঁছলো, গত ৭০ বছরে, মানে ৭০ বছর আগে শেষবার এই এপ্রিল মাসে কলকাতার তাপমাত্রা সেই পর্যায়ে পৌঁছেছিল। ৭০ বছর আগে, গত ৭০ বছরে কখনো আমরা কলকাতার তাপমাত্রাকে এপ্রিল মাসে এই পর্যায়ে পৌঁছতে দেখিনি। কিন্তু শুধুমাত্র কলকাতা যে এই তাপপ্রবাহে বা দাবদাহে পুড়ছে এমন নয়, গ্রাম থেকে শহর, কলকাতা থেকে জেলা, সর্বত্র একই পরিস্থিতি। কোথায় তাপমাত্রা কতদূর পর্যন্ত উঠল, তার জন্যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেসব থেকে বাঁচতে কি করবেন, সেই সমস্ত ছবি এবং সেই সমস্ত পরামর্শ নিয়ে বাংলার প্রাইম টাইমে আজকে আমরা বিশদে দেখাবো আপনাদের। নিজের শরীরকে ঠান্ডা করতে এক ডুব। গরমে হাঁসফাঁস, গরমে নাজেহাল অবস্থা, এটাই এই মুহূর্তে বাংলার ছবি। প্রত্যেকেই সকাল থেকে রাত পর্যন্তই একটা কথাই বলে যাচ্ছে, আর এই গরম কবে শেষ হবে, কবে থামবে গরমের এই দাপট। আজ কলকাতা শহর, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় ৮ ডিগ্রি বেশি। বইছে লু, রাস্তাঘাট শুনশান। ১৯৫৪ সালে শেষবার এপ্রিল মাসে কলকাতার তাপমাত্রা ৪৩ ডিগ্রির ঘরে পৌঁছেছিল। সেবার কত ছিল? ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস। তারপর থেকে ভেবে দেখুন, ৭০টা বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু কখনো এপ্রিল মাসে কলকাতায় তাপমাত্রার পারও ৪৩ ডিগ্রির ঘর ছুঁতে পারেনি। শুধু কলকাতার এই অবস্থা এমন কিন্তু নয়, বাংলার একের পর এক জেলা, একের পর এক অঞ্চল পুড়ছে প্রবল দাবদাহে। কোথাও ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে দহন, কোথাও ছাড়িয়ে গিয়েছে ৪৭ ডিগ্রি তাপমাত্রা। এটাই এই মুহূর্তে অবস্থা, এবং সেই জায়গা থেকে মানুষ ভাবছে এর থেকে কিভাবে সুরাহা মিলবে, কি করলে তা একটু কমবে। কোনো কি সুরাহা পাওয়া যাচ্ছে ঈশান? সুরাহা কিভাবে পাওয়া যাবে বিশাখা, তার সুলুক সন্ধান সত্যিই পাওয়া খুব কঠিন। কারণ যে কথাটা এর আগে বলছিলাম, যে সতর্ক বার্তা তো ছিলই, কিন্তু সতর্ক থাকলেও যে সব সময় বিপদ এড়ানো যাচ্ছে এমনটা কিন্তু নয়। সেই জন্যই কলকাতার বুকে ঝরে গিয়েছে তরতাজা প্রাণ। ২৬ বছরের যুবক সুমন রানা, সেই ছবি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। তরতাজা যুবক, অল্প বয়সী ছেলে, ২৬ বছরের যুবক হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে বলেই চিকিৎসকরা মনে করছেন। গতকাল অসুস্থ হয়ে পড়েন এই সুমন রানা, বাগুইয়াটির বাসিন্দা, এবং সুমন রানা গতকাল আক্রান্ত হওয়ার পরে আজকে কিন্তু সেই দুঃসংবাদ চলে এসেছে যে তার মৃত্যু হয়েছে, তাকে বাঁচানো যায়নি। শুধুমাত্র কলকাতায় নয়, কলকাতায় যেখানে আজকে ৪৩ ডিগ্রিতে উঠেছে তাপমাত্রা, সেখানে
এই পরিস্থিতি তৈরি হচ্ছে। জেলায় জেলায় কিন্তু তাপমাত্রা অনেক জায়গায় এর থেকেও বেশি চলে যাচ্ছে, এর থেকেও বেশি পারদ আরও উপরে উঠে যাচ্ছে। কোন জেলায় কি পরিস্থিতি রয়েছে সেটা একবার দেখব। প্রথমে নদিয়ার ছবি দেখে নেব একটু। নদিয়ার পরিস্থিতি কীরকম? নদিয়ায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি যে গঙ্গায় নেমে ডুব দিচ্ছেন সাধারণ মানুষজন। এতটাই গরম যে দুপুরবেলা স্নান সেরে বা বাড়ির বাথরুমে স্নান সেরে খাওয়া দাওয়া করে দুপুরে বাড়িতে ভাত ঘুম দেওয়ার চেয়ে ভর দুপুরে গঙ্গায় যতক্ষণ বেশি ডুবে থাকা যায় ততক্ষণই স্বস্তি, এরকমটা বোধহয় মানুষজন মনে করছেন। এটা নদিয়া জেলা, বাংলার যে সুজলা সুফলা শস্য শ্যামলা অংশ যে জেলাগুলোকে মনে করা হয় তার মধ্যে এই নদিয়া জেলা। এখানে খুব বেশি গরম পড়ে না, কিন্তু সেখানেও দাবদাহ এতটা যে জলে ডুবে বসে থাকছেন মানুষজন। পুরুলিয়ার ছবি দেখাবো, একেবারে খাস রাঢ়বঙ্গ, শুকনো মাটি রুক্ষ মাটির পুরুলিয়া। দেখুন সূর্যের দিকে তাকানো যাচ্ছে না দিনের বেলা, সূর্যের দিকে এমনিতেই তাকানো যায় না, কিন্তু পুরুলিয়ায় যে পরিস্থিতি আকাশের দিকেই তাকানো দায়, সূর্যের দিকে সরাসরি তাকানোর তো প্রশ্নই ওঠে না। এবং রাস্তাঘাট শুনশান ফাঁকা, অনেকক্ষণ পরে হয়তো একটা বাইক বা একজন পথচারী দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা শুনশান, কেউ বেরোচ্ছেন না, গরম এত, এই রকম তাপপ্রবাহ সেখানে চলছে। এবার বাঁকুড়ার ছবিটা একবার দেখে নেব। দেখুন বাঁকুড়ার ছবি, সেখানেও একই রকম তীব্র দাবদাহ রোদের মধ্যে, এবং সেখানে কিভাবে এখানেও রাস্তাঘাট ফাঁকা, কিভাবে মানুষজন যারা রাস্তায় বেরোতে বাধ্য হয়েছেন তারা কিভাবে জলের গ্লাসে বা আখের রসে বা শরবতে চুমুক দিচ্ছেন বা ডাবের জল খাচ্ছেন বা ঠান্ডা কিছু খেয়ে কোনো রকমে পরিস্থিতি সামাল দিয়ে কাজটুকু মিটিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন। কিভাবে নাক মুখ চোখ মাথা ঢেকে ওড়না দিয়ে কাপড় দিয়ে ঢেকে কিভাবে রাস্তায় বেরোচ্ছেন মানুষজন, সেই ছবি বাঁকুড়ার। এবার ছবিটা দেখুন ঝাড়গ্রামের, এটাও জঙ্গলমহলের জেলা। মূলত সন্ধ্যের পরে তাপমাত্রা কমে যায় জঙ্গল থাকার কারণে, কিন্তু দিনের বেলা ঝাড়গ্রামের পরিস্থিতি যেমন হচ্ছে, রাস্তাঘাটে চোখ খোলা। ঝাড়গ্রাম থেকে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন যে রাস্তাঘাটে চশমা ছাড়া সানগ্লাস ছাড়া বেরোলে সরাসরি কোনো দিকে তাকানো মুশকিল হচ্ছে, কারণ চোখে গরম রোদের হলকা এসে লাগছে, এমন পরিস্থিতি ঝাড়গ্রামে। এখানেও দেখুন দিনের ব্যস্ত সময়ে এই ছবি তোলা, কিন্তু সেখানেও কিন্তু মোটের উপর এই ব্যস্ত সময়েও রাস্তাঘাট কিন্তু ফাঁকা, এতটা ফাঁকা ঝাড়গ্রাম সদরে দেখা যায় না। জেলার ছবি তো দেখলাম, এবার কলকাতার কিছু ছবি দেখে নিন। কলকাতার ছবিটা দেখে নিন, এইটা হচ্ছে আজকের কলকাতার ছবি। কলকাতায় মাটি যেরকম ফুটি ফাটা হতে পারে গ্রীষ্মকালে, একেবারে সেচের জলবিহীন চাষের ক্ষেত যেরকম চেহারা নেয়, কলকাতার মাটি ওরকম ফুটি ফাটা হয়েছে। এবং রাস্তায় যারা বেরিয়েছেন তাদের নাজেহাল দশাটা একবার দেখুন। কেউ ছাতা মাথায় দিয়ে চোখে মুখে জল দিচ্ছেন, কেউ রাস্তায় যেখানে পাচ্ছেন কোনো ক্রমে একটা জলের বোতল জোগাড় করে তপ্ত সূর্যের নিচে দাঁড়িয়েই জল খাচ্ছেন। গলা থেকে গোটা শরীর যেন শুকিয়ে যাচ্ছে, এই রকম পরিস্থিতি, যেন সূর্যের তাপ শুষে নিচ্ছে শরীরের সমস্ত জল। কেউ ক্লান্ত হয়ে ময়দানে গাছের ছায়ায় শুয়ে রয়েছেন, যে যতক্ষণ না পর্যন্ত রোদ কমবে, যতক্ষণ না দিনের এই তাপটা কমবে, সূর্য একটু ঢলে যাবে, ততক্ষণ উঠতে পারবেন না। এবং পরিস্থিতি দেখুন, এমনভাবেই শুয়ে রয়েছেন প্রায় যেন অচেতন। এতই গরম, এতই ক্লান্তি আসছে এবং শরীর এতই অসুস্থ হচ্ছে যে গাছের ছায়ায় প্রায় অচেতনভাবে শুয়ে থাকতে হচ্ছে। এবং পশু পাখিদেরও রেহাই নেই, তারাও অসুস্থ হয়ে পড়ছেন, ফলে ঘোড়াকেও দেখুন স্নান করাতে হচ্ছে। এই পরিস্থিতি কলকাতার বুকেও। এই রকম অবস্থা, এই তীব্র দাবদাহ কলকাতা থেকে বাঁকুড়া, পুরুলিয়া থেকে বীরভূম, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, নানা প্রান্তে চলছে এই তীব্র দাবদাহ। এবং যেমনটা আমি আর বিশাখা একটু আগেও বলছিলাম, গত 70 বছরে কখনো এই পরিমাণ গরম এপ্রিল মাসে এই রাজ্য দেখেনি।